দেখুন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ 1 থেকে 7 তারিখ এই পুরো সপ্তাহটা শুরু হচ্ছে কিন্তু একদম আগুন দিয়ে। যেমন ধরুন 1 এবং 2রা ডিসেম্বর চন্দ্র থাকছে মেষে, মানে যাদের জন্মকুণ্ডলিতে রাগ, উদ্যম, আকাঙ্ক্ষা আছে তারা এবার একদম আগুনের পরীক্ষা দিতে চলেছেন। 3, 4, 5 তারিখ চন্দ্র ঢুকবে বৃষে, অর্থাৎ অর্থ, বাস্তবতা আর দায়িত্বের একদম মাঠ পরিষ্কার থাকবে। আবার 6 এবং 7 তারিখ চন্দ্র যখন মিথুনে থাকবে তখন মানসিক ওঠানামা, সম্পর্কে টানাপোড়েন আর সিদ্ধান্ত নিতে দ্বিধা, এইরকম একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে যাবে। আর এই সপ্তাহে তাই কারোর জীবনে শুরু হতে পারে নতুন অধ্যায়, আবার কারোর জীবনে পুরনো সত্যিটা বেরিয়ে আসবে। কে জিতবে আর কে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলবে, এটাই কিন্তু একদম 1 থেকে 7 তারিখ এই সময় আপনাদের জীবনকে বলবে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তারা যেভাবে, যে পথে, যেরকম ভাবে জীবনের সফলতাকে খুঁজে পেয়েছেন, সেগুলো সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে এই সাপ্তাহিক রাশিফলে আমি শেয়ার করব। এবং সেই সাথে অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং এই যে 1 তারিখ থেকে 7 তারিখ এই সপ্তাহে চন্দ্রদেবের যে গোচর তার উপর কিন্তু ভিত্তি করে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও আপনি অমিল পাচ্ছেন, কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন বা কতটা রেজাল্ট পাচ্ছেন না। তাই যদি কোথাও মনে হয় যে আমার কথার সাথে আপনার ডিফার হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক, আপনি কাউকে দিয়ে আপনার হাত, আপনার বাস্তু এবং আপনার জন্মছক বিচার করিয়ে নিন, অথবা প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। সেখানে সরাসরি ফোন করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, জেনে নিতে পারেন কেন সঠিক সময় সঠিক রেজাল্ট আপনি পাচ্ছেন না। তাহলে চলুন শুরু করি এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। প্রথমেই দেখে নেব এই সপ্তাহ যখন শুরু হবে তখন চন্দ্রের গোচর ঠিক এই রকম থাকবে। মেষ রাশি, বৃষ এবং মিথুন, অর্থাৎ প্রথমে আমি, তারপর আমার সম্পদ, শেষে আমার সম্পর্ক। এই যেন এক আত্মযাত্রা থেকে বলতে পারেন একদম বাস্তবতার জীবনে প্রবেশ, তারপর যোগাযোগে পৌঁছানোর একটা অদ্ভুত একটা চক্র তৈরি হবে। যেমন 1 এবং 2রা ডিসেম্বর চন্দ্র, আগেই বলেছি, মেষে, মানে নতুন শুরু, দিক নির্ধারণ, সাহস এবং উত্তেজনা ভরপুর থাকবে জীবনে। আবার 3 থেকে 5 তারিখ চন্দ্র বৃষ, মানে কালপুরুষের রাশিচক্রের 2য় স্থান, অর্থাৎ বাস্তব দুনিয়ার বোঝাপড়া, আর্থিক পরিকল্পনা, পরিবারকে নিয়ন্ত্রণ করবে। আবার 6, 7 তারিখ চন্দ্র যখন মিথুনে, কালপুরুষের রাশিচক্রের 3য় স্থান, মানে কথার মধ্যে কূটনীতি, যোগাযোগ, গতি, মানসিক পরিবর্তন। এই 3 ধারার রাশির যে নিজের এনার্জি যে সামলাতে পারবে, সেই কিন্তু এই সপ্তাহে তার ভাগ্য তৈরি করবে। এই সপ্তাহে আপনাদের জীবন বলতে পারেন একটা আয়না হয়ে উঠবে, যেখানে আপনি আপনার নিজের রাগ, ভয়, সম্পর্ক, দায়িত্ববোধ সমস্ত কিছুর মুখোমুখি হবেন। যেমন মেষে যখন চন্দ্র থাকবে, চন্দ্র আপনাকে বলবে চলো এবার লড়ো, আর যখনই বৃষে ঢুকবে বলবে থামো, ভেবে কাজ করো, যে কোনো ডিসিশন ভাবনা চিন্তা করে নাও। আবার মিথুনে যখন বলবে তখন বলবে শোনো, শেখো, তারপর বলা প্র্যাকটিস করো। এই 3টাকে একসাথে সামলাতে পারলেই তবেই কিন্তু সত্যিকারের পরিবর্তন আসবে। তাহলে চলুন দেখে নিই প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি আসছে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহটা শুরু হচ্ছে, আগেই বলেছি, একদম আগুনের মতো, কারণ চন্দ্র প্রথমেই আপনার নিজের রাশিতে। মনে হবে এই সপ্তাহ আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু হবে, কিন্তু সাবধান, 3রা ডিসেম্বর সেই আগুন যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে আপনার জীবনেই কিন্তু পরীক্ষা হয়ে উঠবে। যেমন প্রেম, অর্থ, কাজ, সব জায়গাতেই এবার কিন্তু একদম আপনাকে মেপে মেপে চলতে হবে। যেমন চন্দ্র যখন 1 থেকে 2 তারিখ যখন থাকবে তখন আপনার প্রথমেই আপনার নিজের ঘর, মানে আত্মবিশ্বাস, সূচনা, উদ্যমকে নিয়ন্ত্রণ করবে। 3 থেকে 5 তারিখ বৃষ রাশি, মানে অর্থ, পরিবার, মূল্যবোধ। আর 6 থেকে
7 তারিখ মানে আপনার যোগাযোগ, ভ্রমণ এবং সিদ্ধান্ত। এই সপ্তাহের শুরুতে আপনার জীবনের দিশা আপনি নিজে ঠিক করবেন, যা মন চায় সেটাই করবেন, কিন্তু আবেগ নয়, সেটা পরিকল্পনার মধ্যে দিয়ে আসতে হবে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, অফিসে নতুন দায়িত্ব বা মিটিং আপনার আত্মবিশ্বাস আপনাকে আলাদা করে তৈরি করবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কোনো ডিল বা পার্টনারশিপ, কোনো উদ্যোগ নিতে পারেন। আর্থিক দিক থেকে যদি বলি, হঠাৎ করে কোনো খরচ আসতে পারে, কিন্তু সেটা ভবিষ্যতের লাভের পথ খুলে দেবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্ক নতুন আলো একটা দেখা দেবে, কিন্তু কথার মধ্যে আগুন লাগাবেন না, সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। আর সিঙ্গেলদের জন্য বলবো, 2রা ডিসেম্বর দুপুরের পর থেকে কোনো ভালো সংযোগ কারোর ক্ষেত্রে আসতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, অতিরিক্ত কাজ বা রাগ শরীরের কিন্তু ক্লান্তি আনতে পারে, তাই জল বেশি খাওয়া, শরীরকে ঠান্ডা রাখা ভীষণ দরকার। এরপরে চলে আসবো এর পরের 3 দিন, অর্থাৎ 3 থেকে 5 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান বৃষ রাশিতে থাকছে। এই 3 দিন আপনার জীবনের বাস্তবের পরীক্ষা হবে। অর্থ, দায়িত্ব, পরিবার, প্রতির ওপর, আপনার সমস্ত কিছুর ওপর আপনার কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, সহকর্মীদের সাথে এই সময় বোঝাপড়ার উন্নতি হবে, কিন্তু কাজের ক্ষেত্রে চাপও বাড়বে। 4 ডিসেম্বরের আশপাশে সিনিয়র বা ক্লায়েন্টের কাছ থেকে কোনো প্রশংসা পেতে পারেন। আর আর্থিক দিক থেকে বলবো, এই সময় অর্থ নিয়ে পরিকল্পনা, বিশেষ করে বৃহস্পতিবারের দিকে বিশেষ আর্থিক লাভের কারোর ক্ষেত্রে যোগ রয়েছে। তবে বিনিয়োগের ব্যাপারে একদম তাড়াহুড়ো করবেন না, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের ওপর কিন্তু নজর দিতে হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কের বিশ্বাসের পরীক্ষা হবে। পরিবারের কারোর সমস্যা, কারোর পরামর্শে আপনার সমস্যা কিন্তু মিটে যেতে পারে। আর হেলথ নিয়ে চোখ, গলা এবং ঘাড়ে ব্যথা, শরীরে ক্লান্তি, তাই একটু বেশি পরিশ্রম এড়িয়ে চলুন। এরপরে চন্দ্র চলে আসছে আপনার তৃতীয় স্থান, মানে 6 এবং 7 তারিখ থাকছে মিথুন রাশিতে। মানে সপ্তাহের শেষ উইকেন্ডে চন্দ্র নিয়ে আসবে মানসিক গতি, কিন্তু নতুন যোগাযোগের সুযোগ। আপনি হয়তো নতুন কিছু শিখবেন, কারোর সঙ্গে কথা বললে হয়তো জীবন পাল্টে যেতে পারে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, কমিউনিকেশন ফিল্ড বা পিআর সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একদম কোনো ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি আসতে পারে। শনিবার রাত্রে বা রবিবার সকালে গুরুত্বপূর্ণ কোনো ফোন কল বা ইমেল আপনি পেতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, কোনো বন্ধুর সহযোগিতায় আপনার আর্থিক দিক থেকে চাপ হালকা হতে পারে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো, পুরনো অভিমান মিটে নতুন সম্পর্ক একটা মোড় নিতে পারে। দূরের কারোর কাছ থেকে কোনো ইমোশনাল কানেকশন আপনি ফিল করতে পারেন। আর হেলথের ক্ষেত্রে বলবো, মন তবে চঞ্চল থাকবে, তাই মেডিটেশন, একটু হাঁটা আপনার ক্ষেত্রে অত্যন্ত দরকার। এই সপ্তাহে সার্বিকভাবে যদি বলি, এই সপ্তাহে মেষ রাশির মূল বার্তা হচ্ছে, রাগ নয়, ধৈর্যই কিন্তু আসল শক্তি। আপনি যা শুরু করবেন তার ফল আপনি পাবেন, তাই আবেগকে যদি সংযমে আনতে পারেন, তাহলে 1 ডিসেম্বর আত্মবিশ্বাস, 3 থেকে 5 তারিখ বাস্তবতা, আর 6 থেকে 7 তারিখ বোঝাপড়া, এই 3টে ধাপ আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম অগ্নায় নমঃ। প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় 11 বার এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্রে আপনার কর্মের গতি এবং রাগের ক্ষেত্রে শান্তি দেবে। আর কি করবেন, মঙ্গলবার সকালবেলা লাল চন্দন এবং গুড় সূর্যদেবকে অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমার রাগ হোক আলোর মতো, কিন্তু অন্ধকার নয়। এই উপায় জীবনে গতি, প্রেমে স্থিরতা এবং আর্থিক দিক থেকে শুভ প্রভাব আনবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ছন্দ কিন্তু পাল্টে যেতে পারে। 1 এবং 2রা ডিসেম্বর কিছুটা অস্থিরতার পর 3 তারিখ 3rd ডিসেম্বর থেকে নতুনভাবে স্থিরতা শুরু হতে পারে, কারণ এই সময় চন্দ্র আপনার রাশিতে থাকবে। মানে আপনি আবার নিজের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। শুধু মনে রাখবেন, 6 এবং 7 তারিখ নিজের কথায় ভুল করবেন না, কারণ যে কথা বলবেন সেটাই কিন্তু আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। চলুন সাপ্তাহিক বিশ্লেষণ করে নিই, দেখে নিই চন্দ্রের গোচর অনুযায়ী। 1 এবং 2রা ডিসেম্বর চন্দ্র যখন মেষ রাশি, মানে আপনার দ্বাদশতম স্থান, মানে আপনার বিশ্বাস, আপনার অন্তর্দৃষ্টি, মানসিক চাপ এই সময় তৈরি হতে পারে। 3, 4, 5 বৃষ রাশিতে যখন থাকছে, মানে প্রথম ঘর আত্মবিশ্বাস, ইনকার্নেশন বলতে পারেন, আপনার পার্সোনালিটির ওপর একটা এনহান্সমেন্ট করবে। আবার 6, 7 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে, মানে দ্বিতীয় স্থান, অর্থ, পরিবার এবং মূল্যবোধকে দেখবে। ফলে 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র যখন দ্বাদশতম স্থানে মেষ রাশিতে থাকবে, সপ্তাহের শুরুতে মন একটু ভারী থাকবে। পুরনো ভুল বা অপরাধ বোধ কারোর ক্ষেত্রে একটু মাথা তুলতে পারে। এই সময় দরকার হচ্ছে আপনি থামুন,
নতুনভাবে শুরু করুন। কারণ কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, অফিসে নিজের মত প্রকাশের ক্ষেত্রে নিজেকে একটু সংযম রাখুন, গোপনে নতুন পরিকল্পনা করুন, কিন্তু এখনই কারোর কাছে সেটা প্রকাশ করবেন না। আর্থিক দিক থেকে বলবো, অপ্রত্যাশিত খরচ বা পেমেন্ট কোথাও না কোথাও একটু ডিলে হতে পারে, তাই ধৈর্য ধরা ভীষণ দরকার। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো, পুরনো স্মৃতি বা দূরের সম্পর্ক মনে কিন্তু নাড়া দিতে পারে, আবেগে সিদ্ধান্ত নেবেন না। আর হেলথের ক্ষেত্রে বলবো, মানসিক ক্লান্তি বা ঘুমে সমস্যা দেখা দিতে পারে, শান্তি পাবেন সকালবেলায় যদি প্রার্থনা করেন। আর চন্দ্রের গোচর 3 থেকে 5 মানে 3, 4, 5 তারিখ যখন চন্দ্র আপনার নিজের রাশিতে আসছে, এই 3 দিন আপনার সপ্তাহের পুরো সপ্তাহের আসল মোড়টা ঘোরা শুরু হবে। চন্দ্র যখন আপনার রাশিতে, মানে আপনার আত্মবিশ্বাস, সিদ্ধান্ত, স্থিরতা আপনার ক্ষেত্রে ফিরে আসবে। ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা দায়িত্বে উন্নতি হবে 3 তারিখ থেকে 5 তারিখ। এই 3 দিন আপনার কাজ সিনিয়রদের নজরে আসবে। আর্থিক দিক থেকে বলবো, অর্থ প্রবাহ একদম স্থিতিশীল হবে, বিশেষ করে 5ই ডিসেম্বরের পর। যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি বা ক্লায়েন্ট কিন্তু পেতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কে নতুন দিশা, পুরনো অভিমান কিন্তু এই সময় মুছে যাবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন, ফল কিন্তু যথেষ্ট ভালো আসবে। আর হেলথের ক্ষেত্রে বলবো, শরীর ভালো, মন দৃঢ় থাকা ভীষণ দরকার, তবে ঘাড় গলায় চাপ একটু এড়িয়ে চলুন। চন্দ্রের গোচরের দিক থেকে এরপরে যখন চন্দ্র আসছে 6 এবং 7 তারিখ, মানে হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে, মানে মিথুন রাশিতে, উইকেন্ডে অর্থ এবং পরিবারের ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে। আপনি বুঝবেন যে জীবনের শান্তি লুকিয়ে আছে কিন্তু রেসপন্সিবিলিটির মধ্যে। অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি যা শিখেছেন সেটাই কিন্তু কাজে লাগবে। যোগাযোগে নতুন সুযোগ আসবে। আর্থিক দিক থেকে বলবো, অর্থের দিক থেকে এই সময় কিন্তু যথেষ্ট লাভজনক সময়। শনিবার বিকেলে বা রবিবার সকালে ছোটখাটো উপার্জন কারোর ক্ষেত্রে বা কোনো ইনসেন্টিভের সম্ভাবনাও কিন্তু আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, পরিবারের সঙ্গে, বিশেষ করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো, পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ। যারা অবিবাহিত তাদের জন্য পারিবারিকভাবে মানে দিক থেকে কোনো সম্পর্কের সম্ভাবনা রয়েছে। আর হেলথের ক্ষেত্রে বলবো, খাবারের নিয়ম রাখুন, খাবারকে নিয়ন্ত্রণ করুন। গলায় ঠান্ডা লাগা বা কোনো সমস্যা, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা কিন্তু হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তাহলে সার্বিকভাবে যদি দেখা যায়, বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের আপনার ক্ষেত্রে মূল বার্তা হচ্ছে স্থিরতা, মানে শক্তি, যা হারিয়েছিলেন তা কিন্তু আবার ফেরত আসবে। 1 এবং 2 তারিখ ডিসেম্বর আপনার চিন্তা, 3, 4, 5 তারিখ ইনকার্নেশন, নতুন করে ফিরে পাওয়া, আর 6 এবং 7 তারিখ জীবনের স্থিরতা আসবে। এই 3টে ধাপ আপনাকে ভেতর থেকে বদলে দেবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে ওম শ্রীং শ্রী নমঃ। প্রতিদিন সকালবেলা এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন, মানসিক শান্তি এবং অর্থলাভ দুটোই কিন্তু পাবেন। আর শুক্রবার সকালে 1 মুঠো চাল, কিছুটা গুড় কোনো গাছের গোড়ায় অর্পণ করুন, আর মনে মনে বলুন, আমার ঘর হোক শান্তির, আমার অর্থ হোক যেন পরিশ্রমের ফল। আর এই উপায়ে পরিবারের মধ্যে বোঝাপড়া এবং আর্থিক উন্নতি কিন্তু আসবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি মিথুন রাশির ক্ষেত্রে। দেখে নি মিথুন রাশির ক্ষেত্রে কি আসতে চলেছে এই সপ্তাহে। দেখুন, এই সপ্তাহে জীবনের ছন্দটা ঠিক আপনার মনের মতো পাল্টাবে। কেন? তার কারণ 1 তারিখ এবং 2 তারিখ আপনি যা মনে করবেন আপনি তাই বলবেন, এবং কিন্তু সবাই সেটা বুঝবে না। আবার 3, 4, 5 চন্দ্র গোপনে আপনার কথাবার্তার মধ্যে জাদু নিয়ে আসবে। আর উইকেন্ডে 6, 7 তারিখ আপনি হয়ে উঠবেন নিজের আলোর মতো জ্বলে উঠবেন। যদি নিজের মনকে বিশ্বাস করতে পারেন তাহলে জানবেন এই সপ্তাহ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। 1 এবং 2 তারিখ কোথায় থাকছে চন্দ্র? মেষ রাশি। মেষ রাশি মানে হচ্ছে আপনার রাশি অনুযায়ী একাদশতম স্থান, যেখানে বন্ধু, ইচ্ছে পূরণ, নেটওয়ার্কিংকে নিয়ন্ত্রণ করে। আবার 3, 4, 5 তারিখ বৃষ রাশিতে, মানে দ্বাদশতম স্থান, মানসিক বিশ্রাম, গোপন পরিকল্পনা, ইনটিউশন পাওয়ারকে নিয়ন্ত্রণ করবে। আবার 6 এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসবে, তখন আত্মবিশ্বাস, নতুন কোনো কিছু সূচনা ব্যক্তিত্বকে প্রস্ফুটিত করবে। চলুন দেখে নিই সার্বিকভাবে বিচার করে 1 থেকে এবং 2 তারিখ যেটা থাকছে, মানে সপ্তাহের শুরুটা সামাজিক, বন্ধুত্ব, যোগাযোগ, নেটওয়ার্কিং, এই সমস্ত জায়গায় ব্যস্ততা থাকবে। আপনি হয়তো বুঝবেন যে আপনার স্বপ্ন পূরণ করতে করতে ইচ্ছেটা না কোথাও পিছিয়ে গেছে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলি, অফিসের কেউ আপনার আইডিয়া ব্যবহার করতে পারে, কিন্তু তার কৃতিত্ব আপনার হাতে ফিরে আসবে কবে? 2রা ডিসেম্বরের পর। ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো, ছোটখাটো লাভ বা নতুন ইনকামের সুযোগ বন্ধুর মাধ্যমে হতে পারে কারোর ক্ষেত্রে। লাভ
লাইফের ক্ষেত্রে বলবো বন্ধু থেকে প্রেমে অনেকের লাইফে কিন্তু রূপান্তর হওয়ার ইঙ্গিত পাবেন। যারা সম্পর্কের জট ছড়াতে চাইছেন এই সময় কিন্তু অত্যন্ত শুভ। তবে শরীরের দিক থেকে মাথা ব্যথা, ক্লান্তি এই সময় থাকতে পারে, তাই জল খাওয়া, ঘুম ঠিকমতো রাখুন। এরপরে চলে আসছি চন্দ্র 3, 4, 5 তারিখ যখন আপনার দ্বাদশতম ঘরে থাকছে। এই 3 দিন আপনার ইন্ট্রোস্পেকশনের সময়, মানে নিজে বাইরের কোনো শব্দ নয়, নিজের ভেতরের আওয়াজ শুনে নিজের মনের কথা শুনুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অফিস বা ব্যবসায় কোনো বড় পরিকল্পনা কিছু আপনি করতে পারেন, কিন্তু নিজের চিন্তা সম্পূর্ণ খুলে বলবেন না। সময় এখনো কিন্তু পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ আসতে পারে, কিন্তু সেটা ভবিষ্যতে লাভের ভিত্তিকে তৈরি করবে। আবার লাভ লাইফের ক্ষেত্রে বলবো মন কিছুটা ক্লান্ত, কিন্তু হৃদয় সৎ। দূরের কোনো মনোযোগ এই সময় মন চাইতে পারে, কিন্তু ধৈর্য ধরুন। আবার হেলথের দিক থেকে বলবো মানসিক চাপ একটু বেশি হতে পারে, তাই মেডিটেশন বা হালকা গান শোনা আপনার পক্ষে কিন্তু ভালো প্রভাব ফেলবে। এরপরে 6 এবং 7 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতে মিথুন রাশিতে আসবে, মানে সপ্তাহের শেষে উইকেন্ডে আপনি নিজের পুরনো ছায়া একদম ঝেড়ে ফেলে সেখান থেকে বেরিয়ে আসবেন। চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে, মানে শক্তি, আত্মবিশ্বাস এবং দিক নির্দেশনা আপনি ফেরত পাবেন। ক্যারিয়ারের দিক থেকে বলবো নতুন যোগাযোগ, নতুন রেসপন্সিবিলিটি বা কোনো মিটিং এই সময় কিন্তু আপনার জীবনের পরিবর্তনের শুরু। 6 এবং 7 তারিখ হঠাৎ কোনো ফোন কল বা জীবনের কোনো মোড় কিন্তু এই সময় আপনাকে ঘুরিয়ে দিতে পারে। আর আর্থিক দিক থেকে বলবো আর্থিক স্থিতি এই সময় ফিরে আসবে, তবে নিজের পরিশ্রমের মূল্য পেতে একটু সময় লাগবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কে নতুন আলো, বোঝাপড়া কিন্তু বাড়বে। অবিবাহিতদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। আর হেলথের ক্ষেত্রে বলবো মন এবং শরীর দুটোই কিন্তু চাঙ্গা থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। আর এই সপ্তাহের সার্বিকভাবে কথা বললে এই সপ্তাহে মিথুন রাশির জন্য শিক্ষাটা না খুব স্পষ্ট। চুপ থাকা মানে কিন্তু হেরে যাওয়া নয়, অপেক্ষা মানে শক্তিকে ফিরে পাওয়া। যেমন 1 এবং 2 ডিসেম্বর উদ্যম থাকবে, 3, 4 এবং 5 ডিসেম্বর নীরবতা পালন করুন নিজের মনের মধ্যে। আর 6 এবং 7 তারিখ নিজেকে আত্মপ্রকাশ করুন। এই 3টে ধাপ আপনার জীবনে নতুন অধ্যায় খুলবে। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম বুদ্ধায় নমঃ। প্রতিদিন সকালবেলা এই মন্ত্রটা 7 বার পাঠ করবেন। মনোসংযোগ এবং সিদ্ধান্ত শক্তি বাড়বে। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে বুধবার সকালবেলা সবুজ মুগ ডাল পাখিদের খাওয়ানোর সময় মনে মনে বলুন আমার কথা হোক আলোর মতো, যা অন্যের মনেও শান্তি নিয়ে আসে। এই উপায় যোগাযোগ, স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং সৌভাগ্যকে এনে দেবে। চলুন এবার চলে আসছি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার মনটা হবে না একদম আসল যুদ্ধক্ষেত্র। 1 এবং 2 ডিসেম্বর যা চুপচাপ সহ্য করেছেন সেটাই কিন্তু একদম আলোর মতো ফিরে আসবে। 3, 4 এবং 5 ডিসেম্বর চন্দ্র যখন আপনার ভয় আর ভালোবাসার সীমারেখাকে কিন্তু এই সময় মেপে দেবে, মানে আপনার সীমারেখা তৈরি করে দেবে। আর 6 এবং 7 তারিখ আপনার জীবনকে শেখাবে সবকিছুর জন্য একটা কিন্তু সময় আছে। আর আপনার এই আত্মসংযমের এই সপ্তাহ আপনাকে জীবনকে নতুন করে তৈরি করতে শিখবে। তাহলে চন্দ্রের গোচর অনুযায়ী যদি বলি 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র কোথায় থাকছে? মেষ রাশি, মানে আপনার 10ম স্থান, যেখানে কাজ, সুনাম, দায়িত্বকে নির্দেশ করবে। 3, 4, 5 তারিখ বৃষ রাশি, মানে 11তম স্থান, মানে বন্ধু, নেটওয়ার্ক, ইচ্ছে পূরণের জায়গা। আবার 6, 7 তারিখ মিথুন রাশি, মানে 12তম স্থান, বিশ্রাম, অবচেতন মনের কথা শোনা এবং নিজের মধ্যে স্থির থাকা। যেমন 1 এবং 2 ডিসেম্বর আগেই বলেছি চন্দ্র যখন আপনার 10ম স্থানে যাবে মেষ রাশিতে, মানে সপ্তাহ শুরুটা হবে রেসপন্সিবিলিটি, কর্মক্ষেত্রে চাপের একটা ভরা থাকবে। কর্মক্ষেত্রের জায়গা আপনার পরিশ্রম হয়তো এখনো কারোর চোখে পড়ছে না, কিন্তু তার ফল কিন্তু খুব কাছে আপনি পাবেন। যেমন কেরিয়ারের ক্ষেত্রে বলি যে কর্মক্ষেত্রে আপনাকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। আপনি যদি নিজের ভয় ঝেড়ে ফেলতে পারেন তাহলে জয় কিন্তু আপনার হাতেই রয়েছে। আর্থিক দিক থেকে পুরনো কোনো পাওনা বা ডিলে পেমেন্ট আপনি ফেরত পেতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনার পার্টনারের চোখে আপনি ইন্সপিরেশন, কিন্তু আপনিও যেন নিজের ক্লান্তি লুকিয়ে রেখেছেন। তাই কথা বলুন, দুজনের মধ্যে কমিউনিকেশন ভালো রাখুন, নীরবতাটাকে ভাঙুন, এই সময় ভীষণ দরকার। আর হেলথের ক্ষেত্রে বলবো চাপ এবং ঘুমের অভাবে ক্লান্তি দেখা যাবে, তাই রাতে সময় মতো বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। এরপরে চলে আসবো 3,
4-5 তারিখ চন্দ্র যখন আপনার একাদশতম স্থানে, মানে এই 3 দিন আপনার জীবনে ফিরে আসবে আশা, সংযোগ এবং সম্পর্কের উষ্ণতা। আপনার বন্ধু বা কাছের কেউ আপনার পাশে এসে দাঁড়াবে ঠিক যখন আপনার দরকার। আবার কেরিয়ারের ক্ষেত্রে বলবো টিম ওয়ার্কে ভালো ফলাফল পাবেন, নতুন যোগাযোগে আপনার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। আর্থিক দিক থেকে বলবো আর্থিক দিক থেকে উন্নতি। বৃহস্পতিবার অর্থাৎ 4ই ডিসেম্বর বিশেষ শুভ। এই সময় কোনো বিনিয়োগ বা যদি কোনো ডিল করেন তাহলে যথেষ্ট সফল হতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কে বন্ধুত্ব বাড়বে, সঙ্গীর সাথে বোঝাপড়া যথেষ্ট গভীর হবে। আর যারা সিঙ্গেল তাদের জন্য শুক্রবারের পর কোনো প্রেমের সংযোগ আসতে পারে। আর হেলথের ক্ষেত্রে বলবো মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে, বন্ধুদের সাথে একটু সময় কাটান। এরপরে চলে আসবো 6 এবং 7 তারিখ। চন্দ্র তখন আপনার দ্বাদশতম স্থান মিথুন রাশিতে ঢুকছে। উইকেন্ডে আপনার জীবন বলবে একটু এখন থেমে যাও। আপনি যতদিন বাইরে লড়াই করেছেন এবার মন ভেতর থেকে শান্ত করার সময়। কেরিয়ারের ক্ষেত্রে একটু ধীরগতি হবে, কিন্তু সেটা প্রয়োজনীয় আপনার জীবনে। পরের সপ্তাহে নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসবে, কিন্তু তাই পরিকল্পনা এখন থেকেই শুরু করুন। আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ আসবে, কিন্তু সেটা শেখার জায়গাও হবে যে কোথায় খরচ করব কোথায় করব না। লাভ লাইফের ক্ষেত্রে মন কাটবে, হয়তো পুরনো সম্পর্কের স্মৃতি ফিরে আসবে, কিন্তু এবার ক্ষমা করে নিজেকে এগিয়ে যাওয়ার সময়, এবং এটাই কিন্তু মনের প্রকৃত মুক্তি। আর হেলথের ক্ষেত্রে বলবো মেডিটেশন, ধ্যান, প্রার্থনা আপনার মানসিক ভারকে লাঘব করবে। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কি শেখা গেল? বার্তা কি? বার্তা হচ্ছে একটাই, মনকে যত বুঝবে জীবন ততই সহজ হবে। যেমন 1 এবং 2 ডিসেম্বর পরিশ্রম বাড়বে, 3 এবং 5 ডিসেম্বর ভালোবাসা ফিরে আসবে, 6 এবং 7 ডিসেম্বর নিস্তব্ধতা। এই 3টেই আপনার জীবনের শক্তির ভিত্তি তৈরি করবে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র প্রতিদিন রাত্রিবেলা ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এই মন্ত্রটা পাঠ করলে মানসিক স্থিরতা এবং পারিবারিক শান্তি ফিরে আসবে। আর আপনার ক্ষেত্রে মহা উপায়, সোমবার সকালবেলা সাদা ফুল বা কাঁচা দুধ দিয়ে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, আর মনে মনে বলুন আমার মন হোক শান্ত, আমার হৃদয় হোক শক্ত। আর এই উপায় পারিবারিক শান্তি, মানসিক ভারসাম্য আর আর্থিক দিক থেকে কিন্তু স্থিতিশীলতাকে নিয়ে আসবে। সিংহ রাশিদের বলছি শুনে রাখুন, এই সপ্তাহে আপনি নিজের রাজ্যে রাজা নন, সময় আপনার নিজের রাজা আপনাকে নিয়ন্ত্রণ করবে। 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র আপনার খ্যাতির ঘরে, মানে স্পটলাইট আপনার ওপরে, কিন্তু ভুল করলে সেটাও কিন্তু ভাইরাল হতে পারে। 3, 4 এবং 5 তারিখ আপনি স্থির থাকতে চাইবেন, কিন্তু কেউ আপনার সাথে ইগোর ক্ল্যাশ করতে পারে। উইকেন্ডে চন্দ্র যখন মিথুনে, তখন পুরনো বন্ধুদের ফোনই আপনার জীবনে আসল ওষুধ হতে পারে। দেখে নিন এই সপ্তাহে চন্দ্রের গোচর অনুযায়ী কি থাকবে। 1 এবং 2 তারিখ চন্দ্র যখন মেষ রাশি, মানে আপনার ভাগ্যস্থান, 9ম স্থান, ভাগ্য, ভ্রমণ, নতুন শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে। 3, 4, 5 তারিখ যখন বৃষ রাশিতে, মানে 10ম স্থানে, কর্ম, সুনাম এবং আপনার জীবনের লক্ষ্যকে নিয়ন্ত্রণ করবে। 6 এবং 7 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে, মানে একাদশতম স্থানে, সেখানে নেটওয়ার্ক, ইচ্ছে পূরণ, সম্পর্ককে নিয়ন্ত্রণ করবে। চলুন এবার সার্বিকভাবে দেখে নিন যে এই সপ্তাহ আপনার ক্ষেত্রে কি যাচ্ছে দিন ওয়াইজ। যেমন 1 এবং 2 তারিখ চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে, আপনার এই দুদিন আপনার নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াই থাকবে। আমার মতটাই ঠিক, এই মানসিকতাকে না একটু ছাড়তে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো মিটিং বা প্রজেক্টে আপনি সাহসী সিদ্ধান্ত নেবেন, কিন্তু তার আগে একবার ভেবে নিন সবাই কি আপনার মতো ভাবে। আর আর্থিক দিক থেকে বলবো ভাগ্য আপনার পক্ষে, তবে শুধু তখনই যখন আপনি অহংকারে নয় বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কাজ করবেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গীকে বোঝানোর চেয়ে এবারে একটু শুনে ফেলুন, কারণ আপনি চুপ থাকলে সম্পর্ক কিন্তু নিজে থেকেই শান্ত হবে। আর হেলথ ওয়াইজ বলবো হঠাৎ ভ্রমণ বা ক্লান্তি শরীরে ছাপ ফেলতে পারে। পরিমিত জল খাওয়া এবং বিশ্রাম ভীষণ জরুরি। এরপরে চলে আসবো 3, 4 এবং 5 তারিখ চন্দ্র যখন 10ম ঘরে, চন্দ্র বলছে নিজেকে প্রমাণ করতে হবে, কিন্তু গর্জনে নয়, ফলাফল দিয়ে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো অফিস বা ব্যবসায় কোনো দায়িত্ব, টিমের নেতৃত্ব পেতে পারেন, কিন্তু আপনার কাজে হিংসা করবে কেউ কেউ, কারণ আপনিও জানেন লায়ন ডাজন্ট টার্ন ওয়েন ডগস বার্ক, মানে কুকুর যখন চেঁচায় তখন কিন্তু সিংহ ঘুরে তাকায় না।
আর আর্থিক দিক থেকে বলবো অর্থের দিক থেকে উন্নতি, তবে স্থায়ী নয়। শুক্রবারের দিক থেকে কোনো বড় খরচ এলেও ভয় পাবেন না, কারণ সেটা ফিউচার ইনভেস্টমেন্ট হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে। এবার একটু ছাড় দিন, একটু হালকা করুন। আর হেলথের ক্ষেত্রে বলবো ঘাড় বা চোখের চাপ, বিশেষ করে স্ক্রিন সময়ে যদি বেশি কাটান সমস্যা তৈরি হবে। এরপরে 6 এবং 7 তারিখ উইকেন্ড, চন্দ্র থাকছে আপনার একাদশতম স্থানে, মানে মিথুন রাশিতে। মানে অবশেষে শান্তি পাবেন, মানুষ নয় নিজের সঙ্গে কথা বলে। ক্যারিয়ারের ক্ষেত্রে বন্ধু বা সহকর্মীদের সাথে যে কোনো নতুন সুযোগ পেতে পারেন। শনিবার রাত্রে কারোর সঙ্গে ক্যাজুয়াল ডিসকাশন হঠাৎ করে কোনো বড় আইডিয়ায় পরিণত হতে পারে। আর্থিক দিক থেকে নতুন ইনকাম সোর্স বা লাভের ইঙ্গিত রয়েছে। রবিবারের পর অর্থ প্রবাহে কিন্তু গতি আসবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো পুরনো রিলেশন বা বন্ধুর বার্তা মনকে কিন্তু নাড়া দিতে পারে। এবার আপনি বুঝবেন সব হারানো মানেই কিন্তু শেষ নয়। আর হেলথের ক্ষেত্রে বলবো মন ভালো থাকবে, কিন্তু রাত্রে ঘুমের সমস্যা থাকবে, তাই মেডিটেশন করা ভীষণ দরকার। আর সপ্তাহের ক্ষেত্রে যদি সার্বিকভাবে বলি, এই সপ্তাহে সিংহ রাশির জন্য একটাই শিক্ষা, নেতৃত্ব মানে শুধু নির্দেশ নয়, সংযমও। আপনি যা চান আপনি তাই পাবেন, কিন্তু ইউনিভার্স আপনার টেম্পারমেন্টের টেস্ট নিচ্ছে, তা কিন্তু ভুলে যাবেন না। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং অর্ঘ নমঃ। এই মন্ত্র আপনার অহংকারকে সংযমে পরিণত করবে। প্রতিদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে 7 বার এই মন্ত্রটা পাঠ করুন, আত্মবিশ্বাস বাড়বে, অহংকার কমবে। আর কি করবেন, রবিবার সকালবেলা গম এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমার গর্জন নয়, তোমার আলোই আমার জীবনের পথ দেখাক। এই উপায়ে আপনার খ্যাতি, সুনাম এবং আত্মনিয়ন্ত্রণকে ভীষণভাবে বাড়াবে। চলুন এবার আসছি পরবর্তী রাশি, মানে কন্যা রাশির ক্ষেত্রে। আর কন্যা রাশিদের ক্ষেত্রে বলি, আপনি তো জানেন যে নিখুঁত হওয়াটাই আপনার স্বভাব, কিন্তু এই সপ্তাহে ইউনিভার্স বলছে অসম্পূর্ণতার মধ্যেও আছে সৌন্দর্যের ছোঁয়া। যেমন 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র আপনাকে শেখাবে ছেড়ে দিতে কোনো কিছুকে। 3, 4 এবং 5 তারিখ সময় আপনার পরিশ্রমকে পুরস্কৃত করবে। আর 6 এবং 7 তারিখ আপনি বুঝবেন মন শান্তি হওয়াটাই আসল পরিপূর্ণতা। তাহলে দেখে নিই সার্বিকভাবে চন্দ্রের গোচর অনুযায়ী কী রেজাল্ট আসছে। যেমন 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র যখন মেষ রাশি, মানে হচ্ছে আপনার অষ্টম স্থান, পরিবর্তন, গোপন শক্তি, পুনর্জন্ম বা ইনকার্নেশনের সময়, নিজেকে নতুন করে গড়ে তোলার সময়। আর 3, 4, 5 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতে, মানে নবম স্থান, ভাগ্য, শিক্ষা, নিজের আত্ম উন্নয়নের সময়। আর 6 এবং 7 তারিখ মিথুন রাশি, মানে দশম স্থান, কর্ম, সুনাম অর্জনের সময়। তাহলে যদি সার্বিকভাবে যদি দেখি, তাহলে 1 এবং 2 ডিসেম্বর যখন অষ্টম স্থানে, তখন সপ্তাহের শুরুতেই ইউনিভার্স আপনাকে একটু শেক করবে, নাড়াবে একটু, পুরনো মানসিক গাঁট খুলে নতুন শক্তি নিয়ে আসবে। যেমন কেরিয়ারের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। প্রথমে আপনার একটু অস্বস্তি লাগবে, কিন্তু সেটাই আপনাকে কিন্তু পরের ধাপে নিয়ে যাবে, তাই ধৈর্য ধরুন। আর আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ আসবে, কিন্তু সেটা এক ধরনের পরিশুদ্ধি বলতে পারেন। যা যাচ্ছে তা জায়গা করছে আগামী দিনে, মানে আসন্ন প্রাপ্তির জায়গা। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো মনকে বোঝার কিন্তু সময় এসেছে। সঙ্গীর সাথে দূরত্ব মানে কিন্তু বিচ্ছেদ নয়, নিজেকে, সম্পর্ককে পুনরাবিষ্কার করা। আর হেলথের ক্ষেত্রে বলবো আপনার মনি চিকিৎসা, অতিরিক্ত চিন্তা বাদ দিয়ে নিজের ওপর ভরসা রাখুন। আর চন্দ্রের গোচর এরপরে চলে আসছে 3, 4, 5 তারিখ। এই 3 দিন যখন থাকবে কোথায়, বৃষ রাশিতে, মানে ভাগ্যস্থানে। এই সময় কিন্তু আলোয় ফেরার সময়। চন্দ্র আপনার ভাগ্যস্থানে, মানে যে পরিশ্রম করছেন তার ফল কিন্তু পাবেন অনেকেই। আবার ক্যারিয়ারের ক্ষেত্রে যদি দেখি সেক্টর ওয়াইজ, তাহলে কর্মক্ষেত্রে বা আপনার পড়াশোনার মধ্যে অগ্রগতি আসবে। কোনো সিনিয়র বা দূরের জায়গা থেকেও কারোর কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে বলবো বৃহস্পতিবারের দিক অত্যন্ত শুভ, বিনিয়োগ বা লেনদেন এই সময় সফল হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো প্রেমে নতুন বোঝাপড়া, দূরে থেকেও মন কিন্তু পরস্পরের কাছাকাছি আসবে। আর হেলথের ক্ষেত্রে বলবো মন যখন প্রফুল্ল, শরীরও তখন ফুরফুরে। প্রকৃতির সংস্পর্শে থাকুন, মন ভালো থাকবে। খালি পায়ে হাঁটা, একটু পরিষ্কার নিঃশ্বাস নেওয়া আপনার পক্ষে অত্যন্ত ভালো।
এরপরে আসছি চন্দ্রের গোচর কবে, চন্দ্রের মুভমেন্ট 6 এবং 7 তারিখ। মানে চন্দ্র তখন থাকছে কোথায়, দশম স্থান মিথুন রাশিতে। এই যে উইকেন্ডে আপনার কাজের ফোকাস ফিরে আসবে, যেন একজন শিল্পী নিজের অসমাপ্ত চিত্রে আঁকায় আবার নতুন করে রং লাগাচ্ছে। মানে কেরিয়ারের দিক থেকে নতুন কোনো দিক নির্দেশনা বা রেসপন্সিবিলিটি পেতে পারেন, যেটা আপনি ভাবছিলেন সেটাই কারোর ক্ষেত্রে বাস্তব রূপ নিতে পারে। আর আর্থিক দিক থেকে বলবো, অর্থপ্রবাহ ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করবে। শনিবারের পর থেকে রবিবার সকাল পর্যন্ত আর্থিক সাফল্যের কোনো না কোনো ক্ষেত্র আপনাদের কারোর ক্ষেত্রে খুলে যেতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সঙ্গীর কাছ থেকে অপ্রত্যাশিত সাপোর্ট পেতে পারেন। একে অপরের সময় কিন্তু বোঝকে প্রায়োরিটি দেওয়া, দুজনকে গুরুত্ব বোঝা, এটাও কিন্তু এই সময় আপনি শিখবেন। আর হেলথের ক্ষেত্রে একটু হালকা ক্লান্তি হতে পারে, কিন্তু মানসিক দৃঢ়তা বাড়বে। তাহলে সার্বিকভাবে এই সপ্তাহের সারমর্ম কি শিখলাম আমরা? কন্যা রাশির জন্য বার্তা হচ্ছে অপূর্ণতা মানেই অপচয় নয়, সেটা কিন্তু উন্নতির দিশা। যেমন 1 এবং 2 তারিখ ভেতরের বিপ্লবকে জাগাবে, 3, 4, 5 তারিখ ডিসেম্বর আপনার ক্ষেত্রে আশীর্বাদ হতে পারে, এবং 6 এবং 7 তারিখ রেসপন্সিবিলিটি। এই তিনটেই আপনার জীবনের পরিপূর্ণতাকে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম হ্রিং নমঃ। এই মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা 11 বার পাঠ করলে মন কিন্তু শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে। আর কি করবেন মহা উপায়, বুধবার সকালবেলা সবুজ পাতা এবং মিষ্টি ফল গরুকে খাওয়ান, এবং মনে মনে বলুন, যা অসম্পূর্ণ তা হোক সম্পূর্ণ, যা ভেঙে গেছে তা নতুন করে গড়ে উঠুক। এই উপায় আপনার জীবনে স্থিরতা, সাফল্য এবং মানসিক শান্তিকে নিয়ে আসবে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তুলা রাশি, আপনাদের জীবনটা না একটা দড়ির উপর দিয়ে হাঁটার মতো, একদিকে দায়িত্ব আরেকদিকে নিজস্ব শান্তি। তাই 1 এবং 2 ডিসেম্বর আপনি সবার ভার কাঁধে বইবেন, কিন্তু 3, 4, 5 তারিখ ইউনিভার্স আপনাকে শেখাবেন না বলাটাও ভালোবাসারই একটা রূপ। আর উইকেন্ডে আপনি বুঝবেন ভারসাম্য মানেই কিন্তু নিজের আত্মসম্মান। তাই সাপ্তাহিক যদি বিশ্লেষণ করি, তাহলে চন্দ্রের মুভমেন্ট অনুযায়ী 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র কোথায় থাকছে, আপনার উল্টো দিকে সপ্তম স্থান মেষ রাশিতে, যেখানে সম্পর্ক, পার্টনারশিপ, সমঝোতাকে নির্দেশ করবে। আবার 3, 4, 5 তারিখ এই সময় থাকছে বৃষ রাশিতে, মানে অষ্টম ঘরে, মানে গোপন সত্য, অর্থ এবং মানসিক রূপান্তর ঘটবে। 6 এবং 7 তারিখ মিথুন রাশি, মানে আপনার ভাগ্যস্থান, নবম স্থান, যেখানে ভাগ্য, শিক্ষা, মানসিক মুক্তির জায়গা। যেমন সপ্তাহের শুরুতেই মানে 1 এবং 2 ডিসেম্বর সম্পর্কের মানচিত্র কিন্তু পাল্টাবে। আপনি যাদের ভালোবেসে সব কিছু করে দিচ্ছেন, তারা হয়তো আপনার জন্যই সীমারেখা পরীক্ষা করবে। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে অফিসে কারো সঙ্গে পার্টনারশিপে বা টিম ওয়ার্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হতে পারে, কিন্তু যদি শান্ত থাকেন তাহলে শেষ পর্যন্ত আপনার মতটাই কিন্তু কার্যকর হবে। আর্থিক দিক থেকে বলবো, অন্যের কারণে অর্থের চাপ আসতে পারে, সময় এসেছে আমিও যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝে নেওয়ার। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ঘাটতি থাকলে ভুল বোঝাবুঝি হবে, এবার একটু নিজের মন খুলে কথা বলুন। হেলথের ক্ষেত্রে বলবো, চাপ এবং ঘুমের অভাবে কিন্তু মাথা ব্যথা হতে পারে, তাই মানসিক বিশ্রাম ভীষণ জরুরি। আর এরপরে আসছি 3, 4 এবং 5 তারিখ চন্দ্র থাকছে যখন অষ্টম স্থানে বৃষ রাশিতে, তখন কিন্তু ইন্ট্রোস্পেকশন, মানে চন্দ্র বলছে যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে এবার ছাড়তে শিখুন।
যেমন অফিসের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন কারোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেই পরিবর্তন আপনার জীবনে আপনাকে স্থিতিশীল করবে। বৃহস্পতিবারের দিক অত্যন্ত শুভ, কোনো সিনিয়র আপনার পাশে বা আপনার সাপোর্টে থাকতে পারে। আর্থিক দিক থেকে বলবো অর্থে ওঠানামা থাকবে, কিন্তু শুক্রবার থেকে ধীরে ধীরে উন্নতি হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কে গভীরতা আসবে, তবে গোপন কিছু বিষয় সামনে আসতে পারে। সত্য যেটা সেটাকে গ্রহণ করুন, ভয় পাবেন না। আর হেলথের ক্ষেত্রে বলবো মন কিন্তু ভারাক্রান্ত থাকবে, তাই বই পড়া, গান শোনা আপনাকে কিন্তু পুনর্জীবিত করবে। অন্যদিকে 6 এবং 7 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে মানে আপনার ভাগ্যস্থানে আসছে, এই সময় উইকেন্ডে আপনার জীবনে একটা মুক্তি আসবে। মানসিক, আবেগ এবং আত্মিকভাবে এই সমস্ত দিক থেকে কোথাও না কোথাও আপনি হালকা বোধ করবেন। এই দুদিন যেন নিজের সঙ্গে নিজের একটা পুনর্মিলনের সময়। সেক্টর ওয়াইজ যদি কথা বলি তাহলে কেরিয়ারের দিক থেকে ভবিষ্যৎ পরিকল্পনা হোক বা নতুন দিক নির্দেশনা নিয়ে ভাবার একদম সেরা সময়। শনিবার সন্ধ্যায় কোনো প্রস্তাব কারোর কাছ আসতে পারে বা কোনো কমিউনিকেশন, কোনো যোগাযোগ ভাগ্য কিন্তু কারোর ক্ষেত্রে বদলে দিতে পারে। আর্থিক দিক থেকে বলবো অর্থের দিক থেকে গতি আসবে, কিন্তু পুরনো বিনিয়োগের লাভের ইঙ্গিতও সেখানে আসবে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং এই সময় কিন্তু একদম শান্ত থাকার সময়। সিঙ্গেলদের জন্য কারোর ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কের সূচনার উদ্ভব হতে পারে। মানে হেলথের ক্ষেত্রে বলবো ভ্রমণ এবং প্রকৃতির সংস্পর্শে মন কিন্তু শান্তিতে ভরে যাবে। আর এই সপ্তাহে যদি সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে এই সপ্তাহে তুলা রাশির জন্য শিক্ষা হচ্ছে সবার খাতিরে নিজেকে হারাবেন না। 1 এবং 2 ডিসেম্বর টানাপোড়েন থাকবে। 3, 4 এবং 5 ডিসেম্বর নিজের সাথে সমঝোতা। আর 6 এবং 7 ডিসেম্বর মানসিক মুক্তি। এই 3টে ধাপেই আপনি বুঝবেন ভারসাম্য মানে না বলা জিনিসকেও শিখে নেওয়া। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম হ্রিং শান্তায় নমঃ। প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের সময় 7 বার এই মন্ত্র পাঠ করুন। মানসিক ভারসাম্য, আত্মসম্মান এবং সম্পর্কের ক্ষেত্রে শান্তি নিয়ে আসবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায়, শুক্রবার সকালবেলা গোলাপি ফুল ও সাদা মিষ্টি ভগবতী লক্ষ্মী মায়ের পায়ে নিবেদন করুন। আর মনে মনে বলুন, যা আমার শান্তি কেড়ে নেয় তার থেকে দূরে থাকার শক্তি দাও মা। এই উপায় আপনার সম্পর্ক এবং আর্থিক স্থিতি দুটোতেই কিন্তু ভারসাম্য নিয়ে আসবে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে আপনি নিজের নিয়ন্ত্রণ আর সুযোগ এর মাঝখানে দাঁড়িয়ে আছেন। 1, 2 ডিসেম্বর সময় বলছে ভয় নয়, দূরদৃষ্টি দরকার। আর 3, 4, 5 ডিসেম্বর চন্দ্র যখন আপনার বিপরীত ঘরে, তখন আপনি বুঝবেন সব যুদ্ধ বাইরের নয়, কিছু ভেতর থেকেও লড়া হয়। আর 6 এবং 7 তারিখ যখন মন একদম খুলে যাবে, তখনই কিন্তু শুরু হবে সত্যিকারের পরিবর্তন। দেখুন, চন্দ্রের গোচর যদি বিশ্লেষণ করি তাহলে বলবো 1 এবং 2 ডিসেম্বর চন্দ্র যখন থাকছে কোথায়, মেষ রাশি, মানে হচ্ছে আপনার 6ষ্ঠ স্থান, মানে কাজ, প্রতিযোগিতা, রেসপন্সিবিলিটির জায়গা এটা। 3, 4, 5 তারিখ আপনার অপোজিটে বৃষ রাশিতে, অর্থাৎ 7ম স্থানে, যেখানে সম্পর্ক, পার্টনারশিপ এবং প্রতিশ্রুতিকে নিয়ন্ত্রণ করে। আর 6, 7 তারিখ মিথুন রাশি, অর্থাৎ 8ম স্থান, গোপন শক্তি, ট্রান্সফরমেশন এবং আত্মবিশ্লেষণ। যদি সাপ্তাহিক ডেট ওয়াইজ যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে 1 এবং 2 তারিখ যখন 6ষ্ঠ স্থানে থাকছে, তখন এই দুদিন পুরোপুরি কর্মমুখর দিন। আপনার চাপ, রেসপন্সিবিলিটি, প্রতিযোগিতা সবই একসাথে আসবে, কিন্তু এখানেই আপনি নিজেকে প্রমাণ করবেন। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি তাহলে কেরিয়ারের ক্ষেত্রে অফিসে নেতৃত্বদানের সুযোগ পাবেন, তবে সহকর্মীদের সাথে কিছুটা সংঘাত আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার কঠোর পরিশ্রমই কিন্তু আপনার সুনাম তৈরি করবে। অন্যদিকে আর্থিক দিক থেকে যদি বলি, অর্থ প্রবাহ স্থিতিশীল হলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। যেমন মঙ্গলবার দিন শুভ হতে পারে কারোর ক্ষেত্রে, কোনো পুরনো প্রজেক্ট থেকে কারোর কোনো লাভ আসতে পারে। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো সম্পর্কে ভুল বোঝাবুঝি, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন তাহলে সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাবে, আপনার কাছেই ফিরবে। অন্যদিকে হেলথের কথা যদি বলি তাহলে শরীর ভালো থাকবে, কিন্তু মানসিক চাপ সামলাতে কিছুটা বিশ্রাম জরুরি আপনার। এরপরে চলে আসি 3, 4 এবং 5 তারিখ, যখন চন্দ্র 7ম ঘরে বৃষ রাশিতে। এই 3 দিন সম্পর্ক আর বোঝাপড়ার সময়। চন্দ্র বলছে আপনি যত নিয়ন্ত্রণ ছাড়বেন তত আপনি শান্তি পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি আসি তাহলে পার্টনারশিপের লাভের সম্ভাবনা। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বড় কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ
হতে পারে এই সময়, আর অফিসে সহযোগিতার মাধ্যমে লক্ষ্য পূরণ হবে। অন্যদিকে আর্থিক দিক থেকে যদি বলি, অর্থনৈতিকভাবে ধীরে ধীরে উন্নতি। 4 ডিসেম্বরের দিকে টাকা বিনিয়োগ বা প্রফিটের ইঙ্গিত এই সময় দেখা যেতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বোঝাপড়ার সময় এটা। আপনার পার্টনার আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আপনার আন্তরিকতাই কিন্তু জয়ী হবে। অন্যদিকে হেলথের ক্ষেত্রে বলি, কণ্ঠ বা গলার সমস্যা এই সময় দেখা দিতে পারে। বিশ্রাম নিন, গরম তরল খাবার এই সময় একটু গ্রহণ করুন, অনেকটা ভালো থাকবেন। এরপরে চলে আসি 6 এবং 7 তারিখ, চন্দ্র যখন অষ্টম স্থানে মিথুন রাশিতে। উইকেন্ডে ইন্ট্রোস্পেকশন বা আত্মচিন্তার সময়। যা আপনাকে ব্যথা দিয়েছে তা এবার কিন্তু ছেড়ে দেওয়ার সময়। আর সেক্টর ওয়াইজ যদি বলি, কর্মক্ষেত্রে নতুন দিক নির্দেশনা বা পরিবর্তনের কথা এই সময় আপনি ভাবতে পারেন। শনিবার রোববারের দিকে কোনো পুরনো প্রজেক্ট নতুনভাবে আপনার কাছে ফিরে আসার কথাবার্তা বা ইঙ্গিত আপনি পেতে পারেন। আর্থিক দিক থেকে গোপন কোনো উৎস থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কারোর পরামর্শে শুভ অর্থ পরিবর্তন হতে পারে বা ফিনান্সিয়াল প্ল্যানিং আপনি তৈরি করতে পারেন। অন্যদিকে প্রেমের ক্ষেত্রে বলবো, গভীরতা বাড়বে। কারোর কনফেশন আপনার মনকে কিন্তু স্পর্শ করে যাবে। আর হেলথের ক্ষেত্রে বলবো, শরীর এবং মন দুটোই একটু ক্লান্ত থাকবে। একটু মেডিটেশন করুন, ধ্যান করুন, নিজের মধ্যেই ভারসাম্য খুঁজে পাবেন। তাহলে এই সপ্তাহে বৃশ্চিক রাশিদের জন্য কি শিক্ষা রয়েছে? সার্বিকভাবে নিয়ন্ত্রণ ছেড়ে দিলে নিয়তির রাস্তা স্পষ্ট হয়। যেমন 1 এবং 2 তারিখ কাজের চাপ থাকছে। 3, 4, 5 সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স থাকা জরুরি। 6 এবং 7 তারিখ নিজের ভেতরকার রূপান্তর পরিবর্তন, এই 3টে ধাপ আপনাকে শক্তির নতুন স্তরে কিন্তু নিয়ে যাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হ্রিং হনুমতে নমঃ শক্তিপাতে প্রভঞ্চনায় স্বাহা। এই মন্ত্রটা আপনার মধ্য থেকে নেগেটিভ শক্তিকে নিয়ে আপনাকে সুরক্ষা দেবে, আত্মবিশ্বাস বাড়াবে। তাই প্রতিদিন সকালবেলা 11 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। আর কি করবেন? মঙ্গলবার সকালবেলা হনুমানজির মন্দিরে গিয়ে লাল চন্দন এবং গুড় অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমার ভয় শক্তিতে রূপান্তরিত হোক। এই উপায় আপনার কাজের গতি, সাহস এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা নিয়ে আসবে। চলুন এবারে কথা বলবো ধনু রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে আপনার সবথেকে বড় শত্রু কে জানেন? এই সপ্তাহে আপনার সবথেকে বড় শত্রু বাইরের কেউ নয়, আপনার নিজের বাস্তবের সাথে না চলা কোনো আশা। যেমন 1 এবং 2 তারিখ ভাগ্য বলবে চলো, কিন্তু বাস্তবতার দেওয়াল বলবে এবার একটু থামো। 3, 4, 5 চন্দ্র আপনাকে শেখাবে বিশ্বাস যদি অন্ধ হয় তাহলে কিন্তু ব্যথা দেয়। আর 6 আর 7 তারিখ আপনি বুঝবেন প্রতিশ্রুতি নয়, ধৈর্যই হচ্ছে সফলতার আসল পথ। আর চন্দ্রের যদি বিশ্লেষণ যদি ডেট ওয়াইজ যদি দেখি, তাহলে 1 এবং 2 তারিখ চন্দ্র থাকছে মেষ রাশিতে, মানে পঞ্চম ঘর, যেখানে প্রেম, সন্তান, সৃজনশীলতার ঘর। যেটা 3, 4, 5 তারিখ চন্দ্র থাকছে বৃষ রাশিতে, মানে ষষ্ঠ স্থান, যেখানে কাজ, প্রতিযোগিতা, রেসপন্সিবিলিটিকে নির্দেশ করে। আর 6 এবং 7 তারিখ মিথুন রাশি, মানে আপনার উল্টো দিকে সপ্তম ঘরে, যেখানে সম্পর্ক, সমঝোতা, পরীক্ষার জায়গা। সপ্তাহের শুরুটা 1 এবং 2 তারিখ কিছুটা আশাবাদে ভরা থাকবে, কিন্তু সেটাই বিপদ হতে পারে। আপনি ভাবছেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি বলছে এখনও সেই সময় আসেনি। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ারে আপনি নতুন কিছু শুরু করতে চান, কিন্তু সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন না। নিজেকে ঠান্ডা রাখুন, অতিরিক্ত উদ্যম কিন্তু ভুল রাস্তায় নিয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষতি হতে পারে, তাই হিসেব করে চলাটাই আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। লাভ লাইফের ক্ষেত্রে প্রেমে আশা থাকবে, কিন্তু সেই অনুযায়ী প্রতিদান মিলবে না। তবে এই নীরবতাও কিন্তু সম্পর্ককে একটু গভীর করে তুলবে। আর শারীরিক দিক থেকে বলবো, মানসিক ক্লান্তি এবং উদ্বেগ থাকবে। মেডিটেশন ছাড়া কিন্তু মুক্তি নেই, তাই মেডিটেশন ভীষণ দরকার। এরপরে আসছি 3, 4 এবং 5 তারিখ, মানে চন্দ্র যখন ষষ্ঠ স্থান, মানে বৃষ রাশিতে। এই সময় বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। চন্দ্র বলছে বিশ্বাস রাখুন, কিন্তু প্রস্তুত থাকুন। অফিসের দায়িত্ব, চাপ বাড়বে। কারোর ভুল আপনাকে ব্যাখ্যা দিতে হতে পারে কারোর ভুলের জন্য। বৃহস্পতিবার এর পর থেকে অবস্থার একটু উন্নতি হবে, কিন্তু সহিষ্ণুতা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে চাপ থাকবে, কিন্তু সেটাই আপনার আর্থিক পরিকল্পনাকে আরও কিন্তু ম্যাচিওর বা পরিণত করবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সম্পর্কে আত্মবিশ্বাস বা সন্দেহের একটা ছায়া থাকবে, কিন্তু নিজেকে বোঝান সব উত্তর কিন্তু এখনও দরকার নেই।
আর হেলথের ক্ষেত্রে বলবো পেটের সমস্যা, ঘুমের অভাব, মন শান্ত রাখুন, জলের পরিমাণ একটু বাড়ান, বারবার জল পান করুন যদি ওয়াটার রেস্ট্রিকশন না থাকে। তো পরের যেটা বলবো দুদিন যেটা, সেটা হচ্ছে 6 এবং 7 তারিখ চন্দ্র থাকছে আপনার অপোজিটে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে থাকা মানে উইকেন্ডে চন্দ্র নিয়ে আসবে সম্পর্ক আর সমঝোতার একটা পরীক্ষা। আপনি যে মানুষদের বিশ্বাস করেন তারাই আপনার ধৈর্যের যাচাই করবে, আগে থেকে বলে দিলাম। ক্যারিয়ারের ক্ষেত্রে সহযোগিতা পাবেন কিন্তু শর্ত সাপেক্ষে। কেউ আপনার নেতৃত্ব মেনে নিলেও কিন্তু বিশ্বাস করবে না। অন্যদিকে আর্থিক দিক থেকে বলবো অর্থের স্থিতিশীলতা এলেও মানসিক অস্থিরতা থাকবে, যেন সব আছে কিন্তু শান্তি নেই মনের মধ্যে, এরকম একটা ভাব আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে বোঝাপড়ার জায়গায় ইগো কিন্তু দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। যদি না কথা বলেন তাহলে কিন্তু দূরত্ব বাড়বে। হেলথের ক্ষেত্রে বলবো মন ভারাক্রান্ত থাকবে কিন্তু রবিবার রাতের পর শান্তি ফিরবে, যেন ঝড়ের পর যেমন সমস্ত কিছু যেমন একটু ঠান্ডা ঠান্ডা থাকে ঠিক সেই রকম একটা অনুভূতি হবে। আর এই সপ্তাহে ধনুরাশির কি শিক্ষা? বিশ্বাস রাখুন কিন্তু চোখ খোলা রাখুন। যেমন 1 এবং 2 তারিখ আপনার ক্ষেত্রে আশীর্বাদ চন্দ্রের ক্ষেত্রে আসতে পারে। 3, 4, 5 তারিখ চন্দ্র আপনাকে বাস্তবতার মাটিতে নিয়ে যাবে। আর 6 এবং 7 তারিখ কিন্তু সম্পর্কের পরীক্ষা। এই 3 আপনি জানবেন ঈশ্বর দূরে নন, তিনি তো আপনার ধৈর্যেরই পরীক্ষা নিচ্ছেন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে, লাকি মন্ত্র হচ্ছে ওম রাধায় নমঃ। এই মন্ত্র প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা 11 বার পাঠ করবেন। এই মন্ত্র বিশ্বাসকে নতুন আশায় নিয়ে যাবে। আর বৃহস্পতিবার সকালে হলুদ ফুল আর গুড় ভগবান বিষ্ণুকে অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমার বিশ্বাস হোক ধৈর্যের, আমার কর্ম সত্যের। এই উপায় কর্মে শান্তি, সম্পর্কে স্থিরতা এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। চলুন এবার কথা বলবো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কি বুঝবেন জানেন? সেটা হচ্ছে জয়ের থেকেও কঠিন হলো ধৈর্য ধরে চেষ্টা করা। 1 এবং 2 তারিখ একটু চাপ থাকবে, 3, 4, 5 সংঘর্ষের মধ্যে দিয়ে যাবে, 6 এবং 7 তারিখ কিছুটা মানসিক দিক থেকে অবসাদ থাকতে পারে। তবে সব মিলিয়ে এই সপ্তাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আসলে জয় চান না নিজের যে বাউন্ডারি সীমা সেটাকে ভাঙতে চান। চলুন এবার কথা বলবো চন্দ্রের গোচর নিয়ে। 1 এবং 2 তারিখ চন্দ্র থাকছে কোথায়? মেষ রাশি মানে আপনার চতুর্থ স্থান, ঘর, শান্তি, মানসিক স্থিতিকে নির্দেশ করে। 3, 4, 5 তারিখ বৃষ রাশিতে মানে পঞ্চম স্থান, সৃজনশীলতা, সন্তান, প্রেমকে নির্দেশ করে। আর অন্যদিকে 6 এবং 7 তারিখ মিথুন রাশি মানে ষষ্ঠ স্থান, কাজ, দায়িত্ব, প্রতিযোগিতা। চন্দ্র 1 এবং 2 তারিখ যখন চতুর্থ স্থানে থাকবে, মেষ রাশিতে থাকবে, আপনি বাইরে যত শক্তপোক্ত ভেতরে কিন্তু ততটাই ক্লান্ত অনুভব করবেন। আপনার ঘরে শান্তি ভঙ্গ হতে পারে কিন্তু কাজের চাপে, কিন্তু এটাই আপনার জীবনের সত্যিকারের পরীক্ষা। চলুন সেক্টর ওয়াইজ যদি কথা বলি, 1 এবং 2 তারিখ অফিসের ক্ষেত্রে, কেরিয়ারের অফিসের দায়িত্বের পাহাড় জমবে। কেউ আপনাকে বোঝে না কিন্তু আপনি নিজের কাজ থামাতে পারেন না। সোমবার মঙ্গলবার মানে হচ্ছে ওয়ার্ক উইথাউট অ্যাপ্লিউজ, মানে কারোর কোনো রকম কৃতজ্ঞতা ছাড়াই নিজেকে কাজ করে যেতে হবে। আর্থিক দিক থেকে বলবো অর্থের থেকে স্থিরতা আসবে কিন্তু মানসিক নিরাপত্তা অনুপস্থিত অনুভব করতে পারেন। যা উপার্জন করছেন তা কিন্তু কোনোভাবেই মনে শান্তি দিচ্ছে না। লাভ লাইফের ক্ষেত্রে বলবো সঙ্গী আপনাকে দূরের কথা মনে করাবে, এই নীরবতা ভুল বোঝাবুঝি বাড়বে, তাই একে অপরের সাথে মন খুলে কথা বলা ভীষণ দরকার। হেলথের ক্ষেত্রে বলবো চাপজনিত ব্যথা বা নিদ্রাহীনতা দেখা দিতে পারে। আর তারপরের 3 দিন মানে 3, 4, 5 তারিখ চন্দ্র যখন পঞ্চম স্থানে মানে বৃষ রাশিতে, এই সময় ইন্ট্রোস্পেকশনের সময় আপনি ভাবছেন আমি এত দিচ্ছি তবু স্বীকৃতি কোথায়? কিন্তু এর উত্তর হচ্ছে আপনার নিজের ভেতরেই আছে উত্তর। সেক্টর ওয়াইজ যদি বলি, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে সৃজনশীল আইডিয়া এখন
কোনো গুরুত্ব পাবে না, কিন্তু ধৈর্য ধরলে শনিবারের পর সিনিয়রের কোনো গুরুত্বপূর্ণ স্বীকৃতি আপনি পেতে পারেন। আবার ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো বিনিয়োগের স্থিতি এলেও লাভ একটু দেরিতে আসবে। বৃহস্পতিবারের দিন আর্থিক যে কোনো আলোচনা একটু সংযত থাকুন। লাভ লাইফের ক্ষেত্রে প্রেমে কিছুটা স্থবিরতা থাকবে। আপনার পার্টনারের কাছ থেকে প্রত্যাশা পূরণ হবে না, তবে এই সম্পর্ককে পরিণত করে তুলবে, তাই সম্পর্ককে একটু সময় দিন। আর হেলথের ক্ষেত্রে বলবো মন খারাপের প্রভাব শরীরের ওপর পড়বে, তাই সঙ্গীত, কোনো বই পড়া আপনার ক্ষেত্রে মানসিক চাপ কমাবে, ভার কমাবে। এর পরের দুদিন 6 এবং 7 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে মানে ষষ্ঠ ঘরে, উইকেন্ডে কাজ এবং রেসপন্সিবিলিটিতে মন কিন্তু ডুবে যাবে। আপনি ভাববেন আমি কার জন্য এত কিছু করছি, কিন্তু এর উত্তর ভেতর থেকে আসবে, নিজের উন্নতির জন্যই করছেন। যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে সেক্টর ওয়াইজ যদি বলি, রবিবার দিন কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্টের কথা আপনি শুনতে পারেন, বা কোনো মেল আসতে পারে, কেউ আপনাকে বলতে পারে, যা শুরু হবে কিছুটা ক্লান্তি দিয়ে কিন্তু শেষ হবে আত্মবিশ্বাস দিয়ে। আর্থিক দিক থেকে খরচ বাড়বে, কিন্তু সেটা প্রয়োজনীয়। নিজেকে গিল্ট ফ্রি রাখুন, কারণ নিজেই নিজের সব থেকে বড় ইনভেস্টমেন্ট বলতে পারেন। আর লাভ লাইফের ক্ষেত্রে নতুন বোঝাপড়া, সম্পর্কের ক্ষেত্রে পুরনো দূরত্ব কিছুটা ঘুচতে পারে দুজনের মধ্যে। আর হেলথের ক্ষেত্রে বলবো মন শরীর একটু ক্লান্ত থাকবে, মন একটু ভার থাকবে। রবিবার দিন বিশ্রাম আপনার ক্ষেত্রে একদম অপরিহার্য। আর তাহলে এই সপ্তাহের সারমর্ম কি? এই সপ্তাহে মকর রাশির শিক্ষা হচ্ছে জয় নয়, ধারাবাহিকতাই হলো প্রকৃত শক্তি। যেমন 1 এবং 2 তারিখ নীরবে আপনি পরিশ্রম করে যাবেন। 3, 4, 5 আত্মসংঘাত তৈরি হতে পারে। 6 এবং 7 তারিখ দায়িত্ববোধ, এই 3 ধাপেই আপনাকে ভেতরে শক্ত করে তুলবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ শিবায়। প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা 28 বার করে এই মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্র আপনার মানসিক স্থিরতা এবং দায়িত্ব পালনের শক্তি বাড়াবে। আর কি করবেন? শনিবার দিন সকালে কালো তিল এবং তেল দিয়ে শনিদেবকে বা শনি মন্দিরে গিয়ে অর্পণ করুন। আর মনে মনে বলুন, আমার পরিশ্রম বৃথা না যাক, আমার ধৈর্য যেন শক্তিতে পরিণত হোক। এই উপায় শনি সম্পর্কিত বাধা দূর করবে, কর্মফলের ক্ষেত্রে স্থায়িত্ব, স্থিতিশীলতা নিয়ে আসবে, সফলতার রাস্তা তৈরি করবে। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে। দেখুন কুম্ভ রাশি, এই সপ্তাহে আপনার সবথেকে বড় যুদ্ধ বাইরের নয়, আপনার যুদ্ধ ভেতরের ভয়কে জয় করা। 1 এবং 2 তারিখ আপনি পরিস্থিতির সামনে আসবেন। 3 এবং 4 তারিখ সবাই আপনার ভাবনা কিন্তু বুঝবে না। 6 এবং 7 তারিখ আপনি বুঝবেন আলাদা হওয়াই তো আপনার প্রকৃত শক্তি। কুম্ভ রাশি যদি সাপ্তাহিক বিশ্লেষণ করি, 1 এবং 2 তারিখ চন্দ্র থাকছে কোথায়? মেষ রাশিতে, মানে তৃতীয় ঘর, যেখানে যোগাযোগ, ধারণা এবং উদ্যোগকে নিয়ন্ত্রণ করবে। 3, 4, 5 তারিখ বৃষ রাশি, মানে চতুর্থ ঘর, মানে পরিবার, মানসিক শান্তি, অন্তর্দৃষ্টির জায়গা এটা। আর 6 এবং 7 তারিখ মিথুন রাশি, মানে হচ্ছে পঞ্চম স্থান, সৃজনশীলতা, প্রেম, আত্মবিশ্বাসের জায়গা। 1 এবং 2 তারিখ চন্দ্র যখন তৃতীয় ঘরে মেষ রাশিতে বসে থাকবে, এই দুদিন আপনার সাহসী পদক্ষেপের সময়। আপনি নতুন কিছু ভাবছেন, কিন্তু সবাই সেটার মূল্য বুঝবে না। সেক্টর ওয়াইজ যদি কথা বলি, কেরিয়ারের ক্ষেত্রে আপনার আইডিয়া অফিসে কিন্তু প্রত্যাখ্যাত হতে পারে, কিন্তু হাল ছাড়বেন না, কারণ এই প্রত্যাখ্যানই কিন্তু আপনার জীবনের উদ্ভাবনের বীজ। এখান থেকেই নতুন যাত্রা শুরু হবে। আর আর্থিক দিক থেকে বলবো, অর্থের নতুন পরিকল্পনা করতে পারেন, বিশেষত প্রযুক্তি বা ডিজিটাল প্রজেক্টের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো, সঙ্গীর সাথে আপনার পার্টনারের সাথে ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে, কিন্তু তার মধ্যে দিয়ে সত্য প্রকাশ পাবে। আর হেলথের ক্ষেত্রে গলা বা কথা বলার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। জল পানের পরিমাণ বাড়ান, বডিটাকে হাইড্রেট করুন। আর এর পরের 3 দিন, মানে 3, 4, 5 তারিখ চন্দ্র যখন চতুর্থ ঘরে বৃষ রাশিতে, মানে আপনার নিজের ভেতরকে জাগরণের সময়, নিজের ভেতরের শান্তি খুঁজে বার করার সময়। যত বেশি নিজেকে আপনি বুঝবেন, তত বাইরের যে বিশৃঙ্খলা তত কিন্তু কমবে। সেক্টর ওয়াইজ যদি বলি, কেরিয়ার, বাড়ি থেকে কাজের চাপ বা পরিবারের সমস্যায়
মনোযোগ নষ্ট হতে পারে, তবে পুরনো কোনো প্রজেক্টের জন্য পথ কিন্তু এই সময় খুলে যেতে পারে। আর্থিক দিক থেকে সিদ্ধান্তের মধ্যে বাস্তবতা প্রয়োজন। মঙ্গলবারের পর আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আসবে। লাভ লাইফের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে হালকা নীরবতা চলবে। সঙ্গীর কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন, প্রমাণের মধ্য দিয়ে নয়। আর হেলথের মধ্যে দিয়ে বলবো, হৃদয় বা মানসিক দিক থেকে ক্লান্তি বাড়বে, বিশ্রাম দরকার। আর এর পরের দুদিন 6 এবং 7 তারিখ উইকেন্ডে আপনি যত ক্রিয়েটিভ থাকবেন, সৃজনশীল থাকবেন, আপনার ভেতরকার যে শিল্পী বা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু খুঁজে পাবেন। যা হারিয়ে গেছিল কাজের চাপে নতুন করে ফিরে আসবে। যেমন কেরিয়ারের ক্ষেত্রে বলবো, রবিবার দিন নতুন কোনো সুযোগ আসতে পারে, বিশেষত শিক্ষাক্ষেত্রে, গবেষণা বা সৃজনশীল কোনো প্রজেক্টে। আর আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা বাড়বে, তবে পরিকল্পনা ছাড়া কোনো রকম কোনো কিছু করবেন না। লাভ লাইফের ক্ষেত্রে প্রেমে উষ্ণতা বাড়বে, কারোর আন্তরিক কথা, মনের কথা আপনার মন ছুঁয়ে যেতে পারে। অন্যদিকে হেলথের ক্ষেত্রে বলবো, মানসিক দিক থেকে শান্তি ফিরে পাবেন, ঘুমের জায়গা উন্নতি হবে। তাহলে কুম্ভ রাশিদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে আপনাদের জন্য কি শিক্ষা রইল, সেটা হচ্ছে সবাই বুঝবে না, কিন্তু তবুও আপনি নিজেকে তৈরি করবেন। যেমন 1 এবং 2 ডিসেম্বর কমিউনিকেশন ভালো হবে। 3, 4, 5 তারিখ নিজের ভেতরের চিন্তা আত্মবিশ্লেষণ করার সময়। 6 এবং 7 তারিখ আপনার ক্রিয়েটিভিটিকে নতুন করে তৈরি করার সময়। এই 3টে পর্ব আপনার যে স্বকীয়তা, আপনার যে নিজস্বতা, সেটাকে কিন্তু ফেরত নিয়ে আসবে। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম জয় খাটুশ্যাম, এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা 28 বার করে পাঠ করবেন। এই মন্ত্র আপনাকে সমাজের ভুল ধারণা থেকে মুক্তি দেবে, আত্মবিশ্বাস বাড়াবে। কি করবেন, শনিবার সকালবেলা একটা কালো কাপড়ে কিছুটা উড়দ ডাল বেঁধে প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আর মনে মনে বলুন, আমার ভয় দূর হোক, আমার মধ্যে শক্তি ফিরে আসুক। এই উপায় আপনার জীবনের যে দোদুল্যমান অবস্থা, অচল অবস্থাকে ভেঙে দিয়ে নতুন রাস্তা, নতুন পথ, নতুন দিগন্ত কিন্তু খুলে দেবে। চলুন এবারে আসছি সেই রাশি, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে মীন রাশির আপনি কি শিখবেন জানেন? সেটা হচ্ছে, শুধু স্বপ্ন দেখলে হয় না, কখনো কখনো জেগেও স্বপ্ন দেখতে হয়। মানে 1 এবং 2 তারিখ ডিসেম্বর আশা থাকবে, 3, 4, 5 সেই আশাকে বাস্তবতার মাটিতে নিয়ে আসবে। আর 6 এবং 7 তারিখ আপনি নীরবে অনুভব করবেন যে আপনার ভেতরের জগৎ এবার কিন্তু বাইরে প্রকাশ পাবে। চলুন দেখে নিই এই সপ্তাহ কি বলছে আপনাদের জন্য। 1 থেকে 7 তারিখ, প্রথমে 1 এবং 2 তারিখ চন্দ্র থাকছে মেষ রাশি, মানে ঠিক পরের ঘর, অর্থাৎ দ্বিতীয় স্থান, যেখানে অর্থ, বাকশক্তি, আত্মসম্মানকে নিয়ন্ত্রণ করে। 3, 4, 5 তারিখ তৃতীয় স্থান, যেখানে যোগাযোগ, সাহস, উদ্যোগের ঘর এটা। আর 6 এবং 7 তারিখ মিথুন রাশি, মানে চতুর্থ স্থান, মানসিক স্থিতি, পরিবার এবং অন্তর্জগৎকে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, চন্দ্র যখন মেষ রাশিতে থাকবে, অর্থাৎ দ্বিতীয় স্থানে 1 এবং 2 তারিখ, অর্থাৎ সপ্তাহের শুরুতেই নিজের মূল্যবোধ নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হবে। যা বলতে চান সেটা হয়তো মানুষ শুনবে না, কিন্তু নীরবতা এখন আপনার সবথেকে বড় অস্ত্র বলতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, আপনার ভাবনা সবাইকে ছোঁবে না, কিন্তু সিনিয়র আপনার যুক্তি বুঝবে। আপনি যেটা বলতে চাইছেন সে কিন্তু বুঝতে পারবে, তাই পিছিয়ে যাবেন না। কাজের মানেই এখন স্বীকৃতি নয়, ধৈর্য ধরার সময়। আর্থিক স্থিরতা এলেও খরচের ক্ষেত্রে সতর্কতা দরকার। ইম্পালসিভ ডিসিশন আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতি নিয়ে আসতে পারে। অন্যদিকে বলবো, লাভ লাইফের ক্ষেত্রে আপনার কথার ভুল ব্যাখ্যা সম্পর্কের মধ্যে কিন্তু দূরত্ব আনতে পারে। বৃহস্পতিবারের পর পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ভালো হতে ঠিক হবে। হেলথের ক্ষেত্রে বলবো, গলা বা কথাবার্তা বা খাদ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। সঠিক ডায়েট মেনে চলুন এবং সেই সাথে ঠান্ডা গরমের কিছু সমস্যায় ভুগতে পারেন। এরপরে 3 এবং 4 এবং 5 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানে থাকবে, এই সময় নিজের সাহস ফিরে পাওয়ার সময়। আপনি বুঝবেন যে মানুষ আপনাকে বোঝে না বলে আপনি কিন্তু ভুল নন। চলুন দেখে নিই সেক্টর ওয়াইজ কী বলছে। কেরিয়ারের ক্ষেত্রে বলি, নতুন প্রজেক্ট বা চিন্তাধারা আপনার মাথায় আসবে, কিন্তু সহযোগিতা না পেলে নিজের ওপর কিন্তু নির্ভর করুন, কারণ আপনি একা হলেও সঠিক পথে আছেন। এরপরে চলে আসবো আর্থিক দিক থেকে। ছোট উদ্যোগ থেকে বড় ফলের সম্ভাবনা রয়েছে। বুধবার দিন লাভের ইঙ্গিত পেতে পারেন। আবার লাভ লাইফের ক্ষেত্রে বলবো, দূরত্বে থাকা আপনার পার্টনার বা বন্ধুর সাথে মানসিক সংযোগ নতুন করে বাড়তে পারে।
হেলথের ক্ষেত্রে বলবো শরীর ক্লান্ত থাকবে কিন্তু আত্মবিশ্বাস বাড়বে। আর এর পরের দুদিন 6 এবং 7 তারিখ চন্দ্র যখন চতুর্থ স্থানে মিথুন রাশিতে, উইকেন্ডে আপনার মন চাইবে একাকিত্ব, কিন্তু ভাগ্য বলবে একটু নিজেকে আলাদা করা, ইন্ট্রোস্পেকশন। আপনি বুঝবেন বাস্তব যতই কঠিন হোক স্বপ্নই আপনাকে কিন্তু টিকিয়ে রাখে। চলুন সেক্টর ওয়াইজ কথা বলি। প্রথমেই আসবো ক্যারিয়ারের ক্ষেত্রে। অফিসে ওয়ার্কলোড কমলেও মনোযোগের ঘাটতি থাকবে, তবে রবিবারের পর মানসিক শান্তি ফিরবে। আর আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত আর্থিক সাহায্য আপনার উপকার আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে পুরনো সম্পর্ক নিয়ে মাইন্ডে আসা স্মৃতিচারণ করা, কিন্তু তাতে নতুন উপলব্ধি জাগবে। আর হেলথের ক্ষেত্রে মন কিছুটা ভারাক্রান্ত থাকবে, কিন্তু রবিবার সন্ধ্যায় এক শান্ত প্রশান্তির অনুভূতি, মানে মন একটা শান্ত জায়গায় একটু নীরবে থাকার একটা ভালো ফিল করবেন, গুড ফিল করবেন, যেন ঈশ্বর নীরবে আপনার পাশে আছেন, এই রকম ফিল হবে। তাহলে এই সপ্তাহে মীন রাশির জন্য কি শিক্ষা? সেটা হচ্ছে বাস্তবতা আপনাকে কঠিন করে, কিন্তু স্বপ্নই আপনাকে আপনার রাস্তায় নিয়ে যায়। 1 এবং 2 তারিখ আত্মসম্মান, 3, 4, 5 তারিখ সংগ্রাম থাকবে, লড়াই থাকবে। 6 এবং 7 তারিখ নিজেকে বিশ্লেষণের সময়, নিজেকে খোঁজার সময়। সব মিলিয়ে আপনি বুঝবেন জীবনের সত্যিকারের টিকে থাকা জন্য স্বপ্ন দেখা অত্যন্ত জরুরি এবং তাকে বাস্তবে পরিণত করা। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। প্রত্যেক দিন সকালবেলা 28 বার, সন্ধেবেলা 28 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন। এটা আপনার স্বপ্নকে বাস্তবতার সাথে যুক্ত করবে, বিভ্রান্তি থেকে মুক্তি দেবে। আর কি করবেন? বৃহস্পতিবার সকালবেলা একটা ছোট পিতলের পাত্রে দুধ এবং মধু মিশিয়ে বাড়ির উত্তর দিকে রাখুন, প্রার্থনা করুন আমার স্বপ্ন হোক সচেতন এবং এই সচেতনতা হোক প্রেমময়। এই উপায় মানসিক ভারসাম্য নিয়ে আসবে, ঘরে শান্তি এবং স্থিতিকে নিয়ে আসবে। চলুন এবারে মেষ থেকে মীন রাশি, প্রত্যেকটা রাশির জন্য সার্বিক মহা উপায় কী হবে। যেমন সোমবার রাত্রিবেলা চাঁদের আলোয় বসে 5 মিনিট মেডিটেশন করুন, অত্যন্ত দরকার, মুন মেডিটেশন বলে এটাকে। আর শুক্রবার সকালবেলায় তুলসী তলায় তুলসী গাছে জল অর্পণ করুন। আর রবিবার সকালবেলায় সূর্যের দিকে তাকিয়ে নিজের নাম উচ্চারণ করে বলুন আমি পরিবর্তনের জন্য প্রস্তুত। এই সপ্তাহে পরিবর্তন আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। এবং যারা চাইছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে, আমার সাথে কনসাল্ট করতে, আপনার জন্মছক বিশ্লেষণ, হাত কিংবা বাস্তু নিয়ে আলোচনা করতে, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সেই সাথে বলবো ঈশ্বরের সাথে যুক্ত হন, কারণ ঈশ্বর এমন একটা অর্গানাইজেশন, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে বাণী, তার যে মত, সেই মতকে পাথেয় করে ঈশ্বরের পথ চলা শুরু। কারণ সেখানে একদিকে ব্রহ্মময়ী মা আছেন, অন্যদিকে সুরেলা মধুর মূর্ছনায় কৃষ্ণ রয়েছেন। তো সুতরাং যেখানে মা এবং কৃষ্ণ, যেখানে মা এবং বাঁশি একসাথে মিশছে, সেটাই কিন্তু জীবনের চলার অন্যতম শর্ত। তাই অবশ্যই ঈশ্বর সম্পর্কে জানতে হলে নিচের নাম্বারে ফোন করুন, জানুন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করুন। কারণ ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর আমার আপনার সবার। সুতরাং আপনারও ঈশ্বরের প্রতি অধিকার আপনারও রয়েছে, কারণ মা সবার। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। আর 19শে ডিসেম্বর চলে আসুন ঈশ্বরের প্রথম যাত্রায়, অর্থাৎ পৌষকালী পুজো দিয়ে ঈশ্বরের পথ চলা শুরু হচ্ছে, যেখানে মানবতাই হবে সবথেকে বড় ধর্ম। তাই ঈশ্বরের যে বিশ্ব শান্তির মহাযজ্ঞ হচ্ছে, মা তো আপনারও সেই মহাযজ্ঞে আপনিও সামিল হন।
এবং সেই জন্য নিচের যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করুন। এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর মানে চন্দ্রের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে সঠিকভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনার মতামত অবশ্যই জানান এবং সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখে জানান আর সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে আপনার জীবনে আর কি পরিবর্তন আসতে চলেছে সমস্ত কিছু বিষয় নিয়ে প্রত্যেকটা ভিডিও আলোচনা করব। এবং সেই সাথে আপনারা জানেন শনির যে ডাইরেক্ট হয়েছে তার জন্য ডিসেম্বর 2025 থেকে জুলাই 2026 আপনাদের প্রত্যেকটা রাশির জন্য কি ফল নিয়ে আসছে সেটার ভিডিও রয়েছে। তাই অবশ্যই লক্ষ্য রাখুন, সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। আর সেই সাথে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং একসাথে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা হচ্ছে প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।